হাই ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এখন বিরা হ্যাপি ভ্যালি পার্কে। তোমাদের সাথে শেয়ার করব দারুণ দারুণ মুহূর্ত, একটা সুন্দর পার্ক এবং ফটো বটে। তো যেহেতু অনেক আওয়াজ জন্য কিন্তু আমি বেশি কথা বলতে পারছি না। আমার সাথে থাকো, ভীষণ বৃষ্টি রোজ। আমি রয়েছি আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গ্রুপ হবে। আজ চলে এসেছি আর আমাদের পিকনিক স্পটটা একটু দূরে, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো লাঞ্চ। আর এখন আমরা ব্রেকফাস্ট করে পার্কে চলে এসেছি। এইটা হচ্ছে বাইরেটা পার্কের। আমরা আসলাম ওদিকটা থেকে, এবার পার্কে ঢুকবো। এখানটা পার্কিং পয়েন্ট। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বিরা হ্যাপি ভ্যালি পার্কে। বারাসাতের খুব কাছে এবং দত্তপুকুর, বারাসাত, বিরা সব জায়গা থেকেই খুবই কাছে একটা খুবই সুন্দর অ্যাফোর্ডেবল প্রাইসে উইকেন্ডে বা যে কোনো সময় ঘোরার জন্য বিরা হ্যাপি ভ্যালি পার্ক কিন্তু একটা অন্যতম সুন্দর শান্তির জায়গা। এখানটায় আপনারা কলকাতা থেকে উইকেন্ডে বা কোনো সময় যদি মনে হয় যে একদিনে টুক করে একটা ভালো জায়গা ঘুরে আসবেন মন ফ্রেশ করে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম অসাধারণ। আর জায়গাটা যেহেতু একটু মফস্বল এরিয়ায় তৈরি, তার জন্য এই জায়গাটা কিন্তু দারুণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমরা যখন প্রথম গেলাম, আমরা অনেক দিন ধরেই শুনছিলাম, তো আমরা যখন প্রথম গেলাম তখন কিন্তু দেখে একদম অভিভূত। আরও পার্কের অনেক কাজ বাকি, তারপরেও পার্কটা এখনও এত সুন্দর লাগছে। না জানি সমস্ত কিছু কাজ বাকি হয়ে গেলে, সব কিছু চালু হয়ে গেলে কত সুন্দর লাগবে দেখতে। আমরা এসেছি সব ফ্যামিলি ফ্রেন্ডস মিলে, আর আমাদের একটা পিকনিকের কথা ছিল, যে পিকনিকের ভিডিও আমরা আগেই শেয়ার করে দিয়েছি। সেই পিকনিকটা করতে এসে আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা এই পার্কে এসে কিছুটা সময় কাটাবো এবং তারপর আমরা পিকনিকটা ওখানে গিয়ে দুপুরে লাঞ্চ করব পিকনিকের ওখানে। তো সেই অনুযায়ী আমাদের যা প্ল্যান প্রোগ্রাম ছিল, দারুণ হলো আমাদের পার্কে ঘোরাঘুরি, এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যারা ভাবছেন যে একটুখানি সময় কাটানোর জন্য বা একদিনের ছুটি কাটানোর জন্য কোথায় যাব, তো তারা কিন্তু অবশ্যই বিরা হ্যাপি ভ্যালি পার্কে চলে আসতে পারেন। এদের ভিতরেও রয়েছে খাওয়ার ব্যবস্থা, এবং আপনি ভিতরে চাইলে ওখান থেকেই রেস্টুরেন্ট থেকে জিনিসপত্র নিয়ে ছোটোখাটো পিকনিকও করে নিতে পারেন। বাচ্চাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর রাইড, আর কিছু রাইড রয়েছে ফ্রি, কিছু রাইড রয়েছে পে করতে হবে। আর তাছাড়াও রয়েছে বোটিং, এবং অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, এই যেমন ভূত বাংলো, এই জাতীয় অনেক কিছু জিনিস রয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন পার্কটা কিন্তু অসাধারণভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে, এবং কাজ কিন্তু এখনও চলছে। আমরা যখন চলছিলাম তখন রোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে সপ্তাহটা চলছিল, আর এখানে পার্কে এমনিতেও কাপলসদের জন্যও রোজের দোকান রয়েছে। আর এখানের এই টয় ট্রেনটা মনে হয় এখনও চালু হয়নি, আর সেই সাথে রয়েছে বসার জায়গা, বিভিন্ন রাইড। আমরা প্রচুর এনজয় করলাম। বাচ্চারা যেহেতু অনেক দিন পার্কে আসেনি, আর বাচ্চারাও ভীষণ মানে আনন্দ করলো। আমিও অনেক দিন পর দোলনা চড়লাম, রিলস বানালাম, এবং সমস্ত বন্ধু বান্ধব, বাচ্চা কাচ্চা সবার সাথে দারুণ মজা হলো এই পার্কে এসে। আপনারা যারা আমাদের কলকাতার কাছাকাছি বারাসাত বা দত্তপুকুর বা এরকম একটু দূর, একটু মফস্বল থেকে যারা চাইছেন একটা ভালো পার্কে আসতে, তারা অবশ্যই কিন্তু এই বিরা হ্যাপি ভ্যালি পার্কে ঘুরে যেতে পারেন। সময়টা কিন্তু দারুণ কাটবে। আর সবথেকে হাস্যকর ছিল এই মোষের পিঠে ওঠাটা, এটা কেউই আর কি পারছিল না। ছেলেরাও চেষ্টা করলে কিন্তু এটা ঠিক ফেলেই দিচ্ছিল সবাইকে। পার্কের প্রবেশ মূল্য হচ্ছে মাথাপিছু 30 টাকা, আর বাকি কিছু ফ্রি রাইডস আছে। তাছাড়া আপনারা বিভিন্ন জিনিস আপনাদের পে করে ইউজ করতে হবে। যেমন এই বোটিংটা, এটা মাথাপিছু 30 টাকা না 40 টাকা করে ছিল,
এক্স্যাক্ট মনে পড়ছে না। প্রথম দিকে আমি কিন্তু সেভাবে উৎসাহী ছিলাম না। তো দেখলাম আস্তে আস্তে সব বন্ধু এবং তার ফ্যামিলিরা বোটিং করতে চলে যাচ্ছে। তো লাস্ট আমরাও গেলাম, কারণ আমরা আর কেন বাকি থাকবো। সেই সাথে সাথে আমি সমস্ত কিছু একটু আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম, যাতে আমার বন্ধুরা, ইউটিউব ফ্রেন্ডস, সাবস্ক্রাইবার সবার সাথে শেয়ার করতে পারি পার্কটা কত সুন্দর। যারা এখনও ঘুরতে আসেননি এখানে, তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে চলে আসুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর শীতের সময়টা আসলে বেশি ভালো। এখন গরমের সময় আপনারা বিকেল টাইম করে আসতে পারেন। আর এখানে কিন্তু দারুণ দারুণ সুন্দর আর কি ফুলের গাছও লাগানো রয়েছে সব পার্কেই, যেটা থাকে। আর কি বলবো, মানে এক কথায় অসাধারণ লেগেছে পার্কটা আমাদের। মনা কিন্তু অনেকক্ষণ ধরেই, আমার ছোটো মেয়ে রোজ জেদ করছিল যে বোটিং করবে, কিন্তু আমরা যাচ্ছিলাম না। দেখলাম যখন সবাই মিলে যাচ্ছে তখন কিন্তু আমরাও 4 জনে মিলে গেলাম। আর ওখানে এই ফার্স্ট আমার বোটিং করা। আমি জীবনে কখনো বোটিং করিনি। আর করতে গিয়ে আমার পায়ে হঠাৎ করে একটা গুঁতো লেগে গেছিলো। তো সেই জায়গাটা পুরো ফুলে গেছিলো, দাগ হয়ে গেছিলো, সরি। তো যাই হোক, সেটা কোনো বড় ব্যাপার না। যা হোক, আমরা বাচ্চারা খুব আনন্দ করতে পেরেছে, আমরা আনন্দ করতে পেরেছি, এটাই অনেক ভালো লাগার বিষয়। আর আপনাদের সাথে এত সুন্দর একটা জায়গা শেয়ার করছি। আর আমার ভিডিওগুলোতে প্রতিনিয়ত আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন, তাতে আমি খুবই আনন্দিত। আমি চাই আরও বেশি করে সবাই ভালোবাসা দিন। একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, একটা লাইক করুন, কমেন্ট করুন, তাহলে আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে যাবে। আপনাদের একটা লাইক আর কমেন্টের জন্য যদি আমি একটুখানি ইউটিউবে কোনো কিছু করতে পারি, তাহলে সেটা তো খুবই ভালো কথা। আর আমি চেষ্টা করব আপনাদেরকে নিরাশ না করে নিত্য নতুন ধরনের কন্টেন্ট নিয়ে আসার। একঘেয়েমি যেন আমার কন্টেন্টে কখনো না আসে। তো দেখুন, আমরা এখন খুব সুন্দরভাবে বোটিংটা এনজয় করব। আর দারুণ ব্যাপার হলো যে আমাদের এই সমস্ত হাজব্যান্ডের সব বন্ধুরা, তাদের ফ্যামিলিরা, বাচ্চারা এক জায়গায় হয়ে আমরা যেখানেই যাই সেখানে কিন্তু আমাদের সময়গুলো দারুণ কাটে। সবাই মিলে একসঙ্গে এক জায়গায় গেলে হয়তো কিছু কিছু অসুবিধা থাকে, কিন্তু তার চেয়ে সুবিধা কিন্তু বেশি থাকে। ভীষণ পরিমাণ আনন্দ মানে হয়। আমরা যে ভাইজ্যাগ গেছিলাম সেখানেও সেটা উপলব্ধি করেছি। আর আমরা চাইবো প্রতি বছর একটা বা দুটি বার, একবার পিকনিক এবং একবার একটু দূরে কোথাও ঘুরতে যাওয়া, এগুলো যেন আমাদের এই বন্ধু সার্কেলের মধ্যে হয়ে থাকে। তাহলে কিন্তু আমাদের মধ্যে যেমন সুন্দর একটা কানেকশান তৈরি হবে, এবং আমরা প্রতি বছর এই জিনিসগুলো খুব ভালোভাবে এনজয় করবো, এবং বাচ্চারাও কিন্তু একটা সুন্দর পরিবেশ কিছুক্ষণের জন্য হলেও পাবে। আমি আমার পুরো ভিডিওটিতে চেষ্টা করি আপনাদের যেন খুব ভালো লাগে, এবং সেইভাবেই এডিট করার চেষ্টা করি। কিন্তু কোনো ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই চাইবো যে আপনারা সেটা ক্ষমা করে দেবেন। এবং আমার যে সমস্ত ভিডিওগুলিতে খুব ভালো ভিউ হচ্ছে, সেই সমস্ত ভিডিওগুলি আপনারা চাইলে আমার পপুলার ভিডিওসে গিয়ে আপনারা দেখতে পারেন। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে, এবং আমি চেষ্টা করি যাতে মানুষের ভালো লাগে, একটু উপকার হয়, বা আমি যে জিনিসগুলো করে উপকার পেয়েছি সেগুলোই আমার ব্লগের মাধ্যমে শেয়ার করার। আর তাছাড়া বিভিন্ন ঘুরতে যাওয়া বা এই সমস্ত ভিডিও তো আছেই, সেই সাথে থাকবে আরও নিত্য নতুন টিপস, গার্ডেনিং, এ সমস্ত আপনাদের সাথে শেয়ার করব। তো যারা ভিডিওটি আমার দেখছেন দূরে থেকে, কাছে থেকে, যেখান থেকে দেখছেন, চাইবো তারা যদি ভিডিওগুলি আমার ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের সামনে অন্য একটি কন্টেন্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।